সখিনা গেছোস কিনা ভুল্লায় আমারে আমি রিস্কা চালাই আমি রিস্কা চালাই। ফকির আলমগীর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। গণসঙ্গীত ও দেশীয় পপ সঙ্গীতে তার ব্যাপক অবদান রয়েছে। তিনি ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। 1999 সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদকে ভূষিত হন। ফকির আলমগীর 1950 সালের 21শে ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হাছেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেছা। ফকির আলমগীর কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে 1966 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন। জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় MA পাশ করেন। 1966 সালে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। এরই ধারাবাহিকতায় ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 60-এর দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সঙ্গীত বলয়ে প্রবেশ করেন। নিপীড়িত সব মানুষের বুকে আকাশে তোমার ছবি, সেগুয়ে ভরা মানুষের কাছে জীবন্ত বিপ্লবী। 69-এর গণ অভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন। 1971-এর মুক্তিযুদ্ধে শিল্পী একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। আমাদের দেশে গণসঙ্গীতের সংগঠিত বিকাশ আরম্ভ হয় এক বিশেষ মুহূর্তে। ফকির আলমগীর একজন লেখকও ছিলেন। তিনি 1984 সালে তার প্রথম বই চেনা চায়না প্রকাশ করেন। তার পরবর্তী দুটি বইয়ের নাম ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি, বিজয়ের গান এবং গণসঙ্গীতের অতীত ও বর্তমান। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, ওরে পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 2013 সালে তিনি 3টি বই প্রকাশ করেন। আমার কথা, যারা আছে হৃদয় পটে এবং স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ। তিনি মোট 9টি বই রচনা করেছেন। 21শে পদক, ভাসানী পদক এবং সিকোয়েন্স সম্মাননা পদক পেয়েছেন এই গুণী শিল্পী। মৃত্যুর দরজায় করাঘাত করে আসে যুদ্ধ, বিপ্লব আসবেই, আফ্রিকা হাসবেই, অগণিত কালো হাত পৃথিবীকে করবেই শুদ্ধ। মৃত্যুর দরজায় করাঘাত করে আসে যুদ্ধ, বিপ্লব আসবেই, আফ্রিকা হাসবেই, অগণিত কালো হাত পৃথিবীকে করবেই শুদ্ধ। মেঘের আকাশ হবে পতাকায় সুশোভিত নীল, নেলসন ম্যান্ডেলা তুমি অমর কবিতার অন্তমিল। 2021 সালের 23শে জুলাই 71 বছর বয়সে ফকির আলমগীর মৃত্যুবরণ করেন। 2021 সালের 14 জুলাই তার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শ্বাসকষ্ট বাড়তে থাকলে পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুস সংক্রমণের পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে। 23শে জুলাই রাতে তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। মানুষ আবার হাসবে খেলবে মানুষের স্মরণীতে, মানুষ আবার হাসবে খেলবে মানুষের স্মরণীতে। করোনার পরে দেখা হবে ফের মানুষের পৃথিবীতে, পুরনো বিভেদ থাকবে না আর, মাধব সম্মুখীতে। এমন শত্রু আসে নাই আগে, খালি চোখে দেখা যায় না। ঘরে ঠাঁই নিয়ে যুদ্ধে নেমেছি,
কেউ কারো খোঁজ পায় না। যতই আসুক বাধার পাহাড়, করোনা যুদ্ধে মানব না হার। মানুষ কখনো অশুভের সাথে পরাজিত হতে চায় না।